আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে বাচ্চাটা দেখছেন, এই যে মার্ক করা, এই বাচ্চাটি আমার গত ২ দিন যাবৎ। আজকে একটু মাশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওর ২ দিন আগে এমন পেট কামড়ি হইছে, আমি তো দেখে আশ্চর্য, অবলা জিনিস, যে তার কষ্ট দেখলে খুব খারাপ লাগে। এই বাচ্চাটির পেট কামড়ি হইছে, সে তো ছোট, হয়তোবা কৃমির কারণে। তো সবাই বাচ্চাকে ছোট থাকতে ১ মাস বয়স থেকে কৃমির ডোজ করানো শুরু করবেন। আর এই যে বাচ্চাটা দেখছেন, এর পরে আমি যে ট্রিটমেন্ট করেছি, এই ট্রিটমেন্টটা আপনাদের সাথে আমি এখানে যে ছবিটা দিয়ে দিলাম। এই সিরাপটা খাওয়াবেন দিনে ৩ বার করে। ইনশাআল্লাহ এতে পেট কামড়ি রোগটা ভালো হয়ে যাবে। তো সবাই টাইমলি বাচ্চাকে কৃমির ডোজ করাবেন এবং সবসময় চোখে রাখবেন। ছাগল জিনিসটা, কথা আছে না, ছাগল পাললে পাগলে? তা আসলে এরকম কিছুই না। জাস্ট ওদের টেক কেয়ার করলে যে কোনো জিনিসের একটা প্রবলেম হতেই পারে। ওই জিনিসটা সঙ্গে যদি ওদের ট্রিটমেন্ট করানো যায় বা ওদের যত্ন নেওয়া যায়, তাহলে খুব দ্রুতই তারা সুস্থ হয়ে ওঠে এবং মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে ওদের রোগবালাই খুবই কম হয়। যার কারণে সবসময় ওদের ঘর, ওদের যেখানে খাবার পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ওদেরকে শুকনা জায়গায় থাকতে দিতে হবে। তাহলেই মানে রোগ প্রতিরোধ করা যাবে আল্লাহর রহমতে। এখন এই বাচ্চাটি আলহামদুলিল্লাহ এখন মানে অনেকটাই সুস্থ। সেদিন ওর যখন পেট কামড়িটা হয়, আপনারা বিশ্বাস করবেন কিনা, মানে একটা অবলা জিনিস, যে যেটা পালে বা লালন পালন করে সেই তার মর্ম বোঝে। মানে এতটা খারাপ লাগতেছিল যা কল্পনার বাইরে। পরে আমি সেই রাত ১০টার দিকে তারপরে এই সিরাপটা ম্যানেজ করে তারপরে খাওয়াইছি। আল্লাহর রহমতে রাত্রে খাওয়াইছি, সকালে খাওয়াইছি, তারপর আল্লাহর রহমতে এটা কমা শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। আবার এই যে পিঙ্ক সল্ট খাচ্ছে দেখলেন, ছাগলকে আপনারা পিঙ্ক সল্ট অবশ্যই খাওয়াবেন। এটা পিঙ্ক সল্ট, আরেকটা পাওয়া যায় মিনারেল ব্লক। এগুলো খাওয়াইলে ছাগলের অনেক রুচি বাড়ে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো বৃদ্ধি পায়। এই জন্য এগুলো খাওয়াবেন আপনারা। খামারে একটা ঝুলিয়ে দেবেন, একটা অনেক দিন যায়। আমার এইটা প্রায় ১০-১৫ দিন হয়ে গেছে ঝুলাইছি, এখনো অর্ধেক আছে। তো এগুলো খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতায়, ওরা দেখেনি যে কি সুন্দর খাচ্ছে। যার যখন মন চায় সে তখন খায়, চেটে খায়। এটা খাওয়ানো অনেক উপকার আছে। তো এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আপনারা দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় খুব দ্রুত। আর এই যে আপনাদের যে সিরাপের ছবিটা দিয়েছি, এই রোগ হলে এই সিরাপটা খাওয়াবেন এবং আরেকটা আমি ঘরোয়া চিকিৎসা দিয়েছি। সেটা হচ্ছে একটু হালকা গরম পানি, একটু আদার রস, পরিমাণ মতো একটু লবণ দিয়ে ওকে খাইয়ে দিছি। পরে আলহামদুলিল্লাহ ২টা ট্রিটমেন্ট দেওয়াতে ও অনেকটাই সুস্থ। তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, আল্লাহ যেন বারাকা দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।